রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হলেন কিশোর দত্ত। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হিসেবে নিযুক্ত করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল হলেন কিশোর দত্ত। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল নিযুক্ত করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। The decision from the governor has been communicated. I would like my esteemed constitutional colleague to reveal the name. The state government has sent the name Kishore Datta. I have approved a name, not remembering it. Fasi, thank you for sharing the information. Sir, have you signed up to the file and communicated to the... Yes. চেয়ার নিয়ে তুল কালাম কলকাতা পুরসভার অধিবেশনে মীনাদেবী পুরোহিতের জন্য বরাদ্দ চেয়ারে বসতে যান তৃণমূল কাউন্সিলর, এমন অভিযোগ বিজেপি। এরপর পরিষদে দলনেত্রীর ডেস্কে রাখা বই নথি ছুঁড়ে ফেলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, এবং সেখান থেকেই তুল কালাম পরিস্থিতি। এটা ভুলই ভুল, আপনি খেয়াল করেননি, আলাদা কথা, ঠিক আছে ছেড়ে দিন, এটা সামান্য ব্যাপারে তর্কে জড়াবেন না, আপনি বসুন। তৃণমূল কাউন্সিলর শামসুজ্জামান আনসারীর বিরুদ্ধে নথি ছুঁড়ে ফেলার অভিযোগ। বাধা দিতে গেলে বিজেপি কাউন্সিলরদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূল কাউন্সিলররা। তৃণমূলকে নিশানা করে সুর চড়ান বামপন্থী কাউন্সিলররাও। শাসক বিরোধী তরজায় উত্তাল হয়ে ওঠে কলকাতা পুরসভার অধিবেশন। এরপর বেশ কিছুক্ষণের জন্য স্থগিত হয়ে যায় পুরো অধিবেশনের কাজ। ঠিক আছে, পাড়ার পকেটমার চোর লম্পট গুন্ডা তাদের যদি ভোটে দাঁড় করিয়ে নির্বাচিত করে নিয়ে আসে তাহলে এরকমই হয়। এই লাইমলাইটে আসার জন্য, পাৎপ্রদীপের নিচে আসার জন্য এরা এই সবগুলো করে। হয় মানসিকভাবে বিকৃত, হ্যাঁ, নয়তো ইডি সিবিআই এর লিস্টে নিশ্চয়ই ফোন টোন এসছে, হ্যাঁ, আর নয়তো বলতে হবে সহজ সরল সত্যি কথা যেটা বলতে হয়, মানে এটার যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, বাকিগুলো যদি সব সুস্থতা থাকে, তাহলে বলতে হবে এটা ছোট লোক। একটা মানুষ এতদিন ধরে বসেন, আমি অন্তত প্রথম 2 বছর, আজ আর 2 দিন গেলে আবার 2 বছর হয়ে যাবে, আমি কখনো দেখিনি যে উনি অন্য চেয়ার ওটাতেই বসেন। আচ্ছা, যদি উনি না বসার হয়, উনি তো বসে আছেন এই মুহূর্তে, তাহলে তো ওনাকে বলেও সরানো উচিত। যদি ধরছি আমি লফুল নয়, আমি জানি ওটা লফুলি উনি বসেন, তাহলে এবার ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেওয়া যায় তার ব্যবহারের জিনিসগুলো। এটা মানে গণতন্ত্রের জন্য এরা চূড়ান্ত লজ্জা, এটা অসভ্য, বর্বর। বয়স্ক কাউন্সিলর শামসুজ্জামান আনসারী খুব বেশি বয়সের ভারে আসেনও না, এসে বোধহয় চেয়ারটা খালি দিয়ে দেখেছে, বসতে গেছে। হ্যাঁ ঠিক, ওনার কিছু জিনিসপত্র ছিল, এটা পাশে সরাতে গেছে। এইটা নিয়ে এত কিছু করার দরকার হয় না, যে হই হই রে রে করার দরকার নেই। এটা বলেছে, তখন সরে গিয়ে অন্য জায়গায় বসেছে। যেহেতু দেরিতে এসছে, পুরনো কাউন্সিলর, বয়স্ক কাউন্সিলর, এসে বুঝতে পারেনি চেয়ারটা খালি আছে, বসতে গেছে। কারণ ওটা বিজেপির চেয়ার না তৃণমূলের চেয়ার, সে তো বোঝা যায় না। কারণ এরা এত গণ্য হয়ে গেছে অপোজিশন, যে কোনটা কেয়ার চেয়ার বসতে পারে না যারা রেগুলার না আসেন।